হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো আজকের ভিডিওটা আমরা শিখব যে 403 ফরবিডেন এই জিনিসটা কি এবং এইটা সম্বন্ধে আমরা নলেজ নেওয়ার চেষ্টা করব। এইটার আসলে প্র্যাকটিক্যাল সেরকম দেখানোর কোনো কিছু নাই। দ্যাটস হোয়াই এটা একটু থিওরি টাইপের টিউটোরিয়াল হবে। বাট আসলে আপনি যদি কনসেপ্টটা বোঝেন, আই হোপ আপনারা এই বিষয়টা ইন ফিউচারে কাজ করতে পারবেন। সো প্রিভিয়াসলি আমরা জেনেছিলাম যে 404 ব্রোকেন লিঙ্কটা কি? সো আপনার 4 স্ট্যাটাস কোড হচ্ছে 4 রিলেটেড যাবতীয় যা কিছু আছে, এগুলো হচ্ছে মূলত আপনার উম লিঙ্কিং টাইপের ইস্যু। তার মানে হচ্ছে 404 হচ্ছে ব্রোকেন লিঙ্ক, 403 হচ্ছে ফরবিডেন লিঙ্ক, দেন হচ্ছে এই টাইপের আছে আরো 407 বা এই টাইপের অনেকগুলো অপশন আছে। সো এই হচ্ছে 403। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই 403 সেটা হচ্ছে এই যে আমরা মূলত এই রকমের কিন্তু একটা এক্সাম্পল বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে পাই। 403 জিনিসটা যদি কনসেপ্ট আপনাকে বুঝতে হয় সেটা হচ্ছে যে এটা কেন হয়? আপনার ওয়েবসাইটে সাপোজ এমন একটা পেজেসে আপনি এন্ট্রি করার চেষ্টা করতেছেন যে এখানে আসলে আপনার পারমিশন নাই। মানে আপনাকে হয়তো আ আপনার পারমিশন নাই বলতে গেলে পারমিশন ডিনাইড ওইটা আবার আলাদা বিষয়। মানে আপনি আর আসলে সেখানে অ্যাক্সেস নাই। সেজন্য আপনাকে অ্যাক্সেসটা আসলে ডিনেই করে দিচ্ছে। সো সার্ভার রিকোয়েস্টে পাঠানোর পরে যদি কোনো কিছু আ সার্ভার রিকোয়েস্টটা ডিনে করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা 403 এ ধরনের ইস্যুটা কিন্তু দেখতে পাই। আচ্ছা, দেন আমরা এটা আসলে কি কারণে হয়? এটার মূলত অনেকগুলো রিজন থাকে। প্রধান যে রিজন থাকে সেটা হচ্ছে যে, সাপোজ হচ্ছে আমরা যে সার্ভারটা ইউজ করি, সেই সার্ভারে যদি আমাদের ইন্টারনেট কানেকশন বা আমাদের ব্রাউজার থেকে যদি ব্লকেজ করা থাকে বা ব্লক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। এইটা যদি আমি আরো ডিটেইলস বলি সেটা হচ্ছে যে দেখবেন আমরা যেসব হোস্টিং কোম্পানিগুলো ইউজ করি, নেমচিপ, হোস্টিংগার বা সাইটগ্রাউন্ড যেটাই হোক না কেন, তো সেটার কিন্তু একটা সার্ভার কোনো না কোনো সার্ভার সেন্টারে কিন্তু রাখা আছে। বাট আমরা যখন অ্যাক্সেস করতে যাই, আমরা কিন্তু দেখবেন যে মেক্সিমাম শেয়ার্ড আইপি ইউজ করি। সো শেয়ার্ড আইপি ইউজ করলে যা হয় যে দেখা যাচ্ছে যে আমার আ সার্ভারটা হয়তো মানে ইন্টারনেট সার্ভারটা হয়তো আমার কিন্তু দেখা যাচ্ছে যে আমার সার্ভার ইউজ করে হচ্ছে হোস্টিঙ্গার বা নেমচিপের সার্ভারে অনেক সময় অ্যাটাক চালায়। সেটা হইতে পারে আপনার ব্রুট ফোর্স অ্যাটাকই হয়তো বেশি হয়। সো ব্রুট ফোর্স অ্যাটাক এর কারণে দেখবেন যে হোস্টিঙ্গার বা হচ্ছে নেমস্পেস সার্ভার থেকে কিন্তু আমাদের যে আইপিটা আছে এই আইপিটাকে লক করে দেয়। তার মানে হচ্ছে যে আমাদের যেই ইন্টারনেট আইপি আছে এই আইপি থেকে যদি কোন রকম রিকোয়েস্ট যায়, আমরা হচ্ছে সেই সার্ভারে এন্ট্রি করতে পারবো না। সো তখনই কিন্তু এই ধরনের ইস্যুটা দেখা যায়। এবং আমাদের যদি ব্রাউজারটাও যদি লক করে দেয় বা হচ্ছে আ পারমিশন ডিনে করে দেয়, মানে আমার যে ব্রাউজারটা আছে সেটাকেও যদি লক করে দেয় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হয়। এটা মূলত আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ এ দেখবেন আপনারা যখন ওয়ার্ডপ্রেস এর হচ্ছে ড্যাশবোর্ডে এন্ট্রি করতে যান, আ সেই সময় কিন্তু শুধু এই প্রবলেমটা বেশি হয়। রিজনটা হচ্ছে আপনার যখন ড্যাশবোর্ডে এন্ট্রি করেন, আপনার আইপিটা যদি ব্লক থাকে, আপনাকে কিন্তু আপনার রিকোয়েস্টটা কিন্তু সেই সার্ভারে পৌঁছায় না। সেজন্য কিন্তু এই ধরনের ইস্যু হয়। সো ওভারঅল আপনার হচ্ছে এই প্রবলেমটা আপনি মূলত দেখবেন যে স্ক্রিমিং ফগ এরও অনেক সময় এখানে আপনার রেসপন্স কোড যদি ৪০৩ দেখায়, আপনাকে বুঝতে হবে যে এই এ আ কি বলে? স্ক্রিমিং ফগ এর হচ্ছে যেই রোবটস আছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্টিং প্যানেলে প্রবেশ করতে পারছে না। সো এইটা গেল প্রবলেম। এটা আসলে ফিক্স করবেন কি করে? ফিক্স করার জন্য যেটা করতে হবে, মানে আমি রিসেন্টলি এটা ফিক্স করছিলাম। মানে আমার গ্রামের বাড়ির হচ্ছে আইপিতে সমস্যা ছিল এবং আমার যে পিসি ছিল সেইটাতে হয়তো কোনরকম সমস্যা ছিল। যে কারণে আমি মূলত একটা হোস্টিং ইউজ করি তো সেই সেই কারণে দেখা যাচ্ছে যে হোস্টিং গুলাই আর হচ্ছে যখনই এন্ট্রি করার প্রবেশ করি আমাকে হচ্ছে এরকম ফরবিডেন করে দেয়।
দেন আমি যেটা ফলো করে দেখলাম, আমি যদি হচ্ছে ভিপিএন ইউজ করি, ভিপিএন ইউজ করলে কিন্তু আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারি। সো এই গেল প্রবলেম। এবার আমি ফিক্সের জন্য যেটা করলাম, আমি হচ্ছে তাদের সাপোর্টে কথা বললাম। সাপোর্টে তারা বললো যে তারা আমার হচ্ছে আইপি জানতে চাইলো, এবং তারা একটা লিঙ্ক দেয়। সেই লিঙ্কের মাধ্যমে আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে কনভারসেশনটা ম্যানেজ করতে পারলাম না। তো বিষয়টা আপনাকে বোঝাই দিয়ে আপনারা পারবেন। সেটা হচ্ছে যে আপনার যে আইপিটা আছে, সেটা ফাইন্ড আউটের বিভিন্ন ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আইপিটা ফাইন্ড আউট করবেন, করার পরে তাদেরকে বলেন যে এই আইপিটা লক আছে নাকি। তো তারা যেটা করবে যে সেই আইপিটা আনলক করে দিবে, তারপরে দেখবেন যে আপনারা অনেক সময় আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না। এবং এইটা বলে দিই যে আসলে এইটা কিন্তু দেখবেন যে স্পেসিফিক হচ্ছে আপনার আইপি থেকে হচ্ছে, এরকম না যে আপনার ইউজাররা সবাই এই প্রবলেমটা ফেস করছে। সো তারাও যদি প্রবলেমটা ফেস করে, সেই বিষয়টা আলাদা। তো আপনার ইন্টারনেট থেকে যদি এই প্রবলেমটা হয়, আপনি হচ্ছে তাদেরকে আইপি ব্লক করার পরে, সরি, আনব্যান করার পরে আপনারা হচ্ছে আপনাদের রাউটারটা ইনস্টল দিবেন নতুন করে, মানে অন অফ যেটাই বলি না কেন। তারপরে যদি প্রবলেম হয়, আই হোপ আপনাদের যে সাপোর্ট টিম আছে ওইখান থেকে আপনাকে হেল্প দিয়ে এই বিষয়টা ফিক্স করবে। সো এইটাই হলো মূলত 403 ফরবিডেন ইস্যু, এবং এইটা আপনাকে হোস্টিং প্যানেলের সাথে সাপোর্ট নিয়ে ফিক্স করতে হবে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনারও কোনো কিছু বলার থাকে যে আসলে এটা আপনারা কিভাবে ফিক্স করছেন, আমি তো আমারটা বললাম, আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন যে আপনারা কিভাবে ফিক্স করছেন। বাট আমি আমার মনে হয় যে আপনারা যদি প্রাইমারিলি ভিপিএনটা ইউজ করেন, আপনারা এটা আসলে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, আপনারা হোস্টিং এ কথা বলবেন। এবং আরো একটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো ডাটাবেস লেভেলে যদি কোনো টেবিল ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ফরবিডেন আসে। তাহলে আপনাকে অবশ্য আপনার মানে পুরো ডাটাবেসটাই ফুললি রিস্টোর করতে হবে। তো এইটা গেল আরেকটা বিষয়। ওভারঅল আপনাকে অনেকগুলো অ্যাক্টিভিটি করে ট্রাই করে দেখতে হবে যে আসলে কেন এটা হয়েছে এবং কিভাবে এটা ফিক্স করতে হবে। সো প্রাইমারিলি যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আপনার ভিপিএন ইউজ করার পরে আপনি ওয়েবসাইটে ঠিকমতো ভিজিট করতে পারছেন, মানে আপনি ব্যাকএন্ডে প্রবেশ করতে পারছেন। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যদি একসাথে প্রবলেম হয়, সেটা কিন্তু আলাদা বিষয়। বাট আপনার যদি শুধু আপনি ব্যাকএন্ডে প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এটা আপনার ইন্টারনেট কানেকশনের জন্য, বা আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের হচ্ছে সার্ভার থেকে সমস্যা হচ্ছে। সো এই হলো মূলত 403 ইস্যু। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।